আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আব্দুর রহমান, তুবা ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেই জানতে চান 500 লিটার ট্যাঙ্কির সেলাপটা কত ইঞ্চি ঢালাই করব। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব কত ইঞ্চি আপনারা সেলাপটা ঢালাই করার চেষ্টা করবেন। তো সবাই আসুন, একটু দেখতে থাকুন। আমি এদিকে যাই। আমার এটা কিন্তু 500 লিটার ট্যাঙ্কি। এটা এখান থেকে যদি ধরি এই পাশে, তাহলে কত ইঞ্চি আছে? এই ট্যাঙ্কিটা আছে 500 লিটার ট্যাঙ্কি, এটা আছে 34 ইঞ্চি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন 34 ইঞ্চি আছে। এদিকে ক্যামেরাটা নিয়ে এসো। এই যে 34 ইঞ্চি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন মনে হয় সম্ভবত। আচ্ছা, যাই হোক, 34 ইঞ্চি। এখন আমি কিন্তু চাইলে কিন্তু আপনি 34 ইঞ্চি স্ল্যাবটা ঢালাই করতে পারবেন না। আপনার সর্বনিম্ন মিনিমাম কিন্তু এই পাশে 2 ইঞ্চি, এই পাশে 2 ইঞ্চি বাড়তি রাখতে হবে সর্বনিম্ন। এর বেশি কিন্তু করতে হবে। আপনি যদি আর একটু হাফ ইঞ্চি বাড়াই দিতে পারেন তাহলে ভালো। আমি এই কথাটা কি জন্য বললাম, যদি আমার পরবর্তীতে এই টাঙ্কিটাতে ময়লা হয়, তাহলে ময়লা হলে কিন্তু টাঙ্কিটা আমার পরিষ্কার করতে হবে পরবর্তীতে। 6 মাস পর পর অথবা 1 বছর পর পর কিন্তু আমার টাঙ্কিটা পরিষ্কার করতে হয়। সেই ক্ষেত্রে সবাই চেষ্টা করবেন 34-এর চাইতে মনে করেন আরো 2 ইঞ্চি বাড়তি করার জন্য, তাহলে 36 ইঞ্চি হবে। 36 ইঞ্চি হলে পরে আমি সহজেই, ধরেন এটা তো আমার সামরিকের জন্য এখানে টাঙ্কিটা রাখা হয়েছে, এটা কাজ চলমান আছে আপাতত। পানি নিয়ে এখানে কনস্ট্রাকশনটা কাজ চলতেছে, পানি ব্যবহার করা হইতেছে এই টাঙ্কি পানি দিয়ে। তো এই টাঙ্কিটা আমার যখন চিলাগোটা গাঁথনি হবে, তখন ওই চিলাগোটা টাঙ্কির উপর চিলাগোটা গাঁথনি ছাদের উপর কিন্তু আমার টাঙ্কিটা ইনস্টল করতে হবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন। আর একটা কথা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অনেকেই আছে এই ট্যাঙ্কির হাইট মনে করেন ফ্লোর থেকে, মানে ছাদ থেকে হাইট রাখেন কিন্তু 1 থেকে 1.5 ফিট, তাহলে কিন্তু পানির স্পিডটা কম হয়। অবশ্যই রাখার চেষ্টা করবেন আপনারা 3 থেকে 4 ফিটের মাঝে, তাহলে অবশ্যই আপনাদের ট্যাঙ্কির মানে পানির স্পিডটা যদি একতলা ছাদ হয়, তাহলে আপনারা পানি পাবেন ভালো। আর যদি পরবর্তীতে আমার যদি ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়, আমি কিন্তু অনায়াসেই 3 ফিট বা 4 ফিট যদি হাইট করেন, মানে স্টার যে গাঁথনিটা করেন এই ট্যাঙ্কির জন্য, স্টার বলেন বা রাউন্ড বলেন, যাই বললেন না কেন, আপনারা যদি ওই গাঁথনিটা করেন, সব সবসময় চেষ্টা করবেন 4 ফিট গাঁথনি বা 4 ফিটের নিচে 3 ফিটের মাঝে। আমি কিন্তু অনায়াসে ওই চেলাবের উপর পা রেখে টাঙ্কির ভিতর প্রবেশ করতে পারবো। তাহলে টাঙ্কির ভিতর যদি অনায়াসে প্রবেশ করতে পারে, তাহলে আমি কিন্তু পরিষ্কার করা আমার কিন্তু সহজ হয়ে যাবে। আমি না শুধু, বা পরবর্তীতে যে কোনো লোক, যদি কোনো প্লাম্বার মিস্ত্রি যদি পরিষ্কার করতে আসে, তার ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখায়, আমার এই টাঙ্কির হাইটটা কতটুকু, আবার 500 লিটার টাঙ্কি হাইটটা কতটুক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই 500 লিটার ট্যাঙ্কের হাইটটা কিন্তু হয় 37 ইঞ্চি। এই যে দেখুন, আমি এটার দরকার নেই, তারপরেও আমি এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বোঝার স্বার্থে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু জানতে পারেন, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে থেকে যদি দেখে থাকেন, তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।